আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে ইয়েস পাওয়ারের এসটিএম মডেলের বাইক। এটা হচ্ছে 165 সিসি। তো এটা সম্পূর্ণ স্পেসিফিকেশান, তারপর হচ্ছে যে এটার বর্তমান প্রাইস কি, এটাতে কিন্তু আপনারা 75,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমানে। তো এই ডিসকাউন্ট সহ এই বাইকের প্রাইস কত, আর হচ্ছে যে এটা যে সম্পূর্ণ স্পেসিফিকেশান জানবেন। তো জেনে তারপর ভাববেন যে নেবেন কি নেবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো এই বাইকটা কিন্তু আপনার স্পোর্টস ক্যাটাগরির বাইক। আপনার এস পাওয়ারের মধ্যে যে স্পোর্টস ক্যাটাগরির বাইক আছে তার মধ্যে কিন্তু সব। তো প্রথমে আসেন এটা চাকায়। তো ফ্রন্ট টায়ার হচ্ছে যে 110/70 সাইজের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এই বাইকে। তারপর যে সামনে যে আপনার এই যে রিমটা দেখছেন এরকম কালো পাবেন, আর সেটা কিন্তু আপনার ডাবল ডিস্ক। সামনে কিন্তু ডাবল ডিস্কের ব্রেকিং সিস্টেম পাচ্ছেন আপনারা। এই যে সামনে কিন্তু ডাবল ডিস্ক, আবার সাথে কিন্তু এবিএস পাচ্ছেন। সামনে কিন্তু এবিএস, এই যে এবিএসটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা ডিস্ক ইউজ করা হয়েছে এই বাইকে। আর এটা কিন্তু আপসাইড ডাউনের আপনার সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে। তারপর হচ্ছে যে ফ্রন্টে যে আপনার মাডগার্ডটা দেখতে এরকম হবে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন রেড কালার। এটা কিন্তু আপনার রেড কালার বাইকের মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয়। আর এই যে সামনের আপনার এটা হচ্ছে আপনার যে হেডলাইট পার্কিং আর আপনার হেডলাইট ভিতরে আপনার দুটো চোখের মতো দেওয়া আছে। তো চোখের মতো লাইটগুলো কিন্তু এরকম হবে। হেডলাইটটা দেখালাম আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু আপনার একই ডিজাইন। হ্যাঁ, আর আপনার যে এই যে বাইকের আপনার এখানে কিন্তু আপনার এই যে সাইডের আপনার ইন্ডিকেটারটা এরকম হবে। ইন্ডিকেটারটা কিন্তু ফিক্সড করা ইন্ডিকেটার। আপনার বডি যে কিট আছে, বডি কিটের মধ্যে ফিক্সড করা। আর পাশে কিন্তু আপনার এসটিএম লেখা পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এসটিএম মার্ক করা আছে। তারপর আপনারা নিচের দিয়ে কিন্তু আপনার এখান থেকে কিন্তু গার্ড পাচ্ছেন। এই যে এখানে কিন্তু গার্ড ফিক্সড করা আছে, মানে কিন্তু আপনার ক্র্যাশ গার্ড লাগান। এটাতে কিন্তু ক্রেস্ট গার্ড লাগাতে হবে না, এটা কিন্তু ক্রেস্ট গার্ড লাগানো আছে বাইকের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তারপর পিছনের দিকে যাই। পিছনের চাকার সাইজ হচ্ছে 150/70 সাইজের টিউবলেস টায়ার। এটা কিন্তু আপনার হিউজ একটা সাইজ, 150/70, বুঝতেই পারছেন। আর তারপর হচ্ছে আপনার পিছনে যে আপনার সাসপেনশন, এটা কিন্তু আপনার হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে পিছনে। হ্যাঁ, সাসপেনশনটা দেখলেন এরকম হবে। তারপর হচ্ছে চাকার মধ্যে কিন্তু আপনারা যে পিছনের ব্রেকটাও কিন্তু আপনারা ডিস্ক পাচ্ছেন, আর সাথে কিন্তু এবিএস। তার মানে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, সামনে এবিএস পিছনে কিন্তু এবিএস। এটা কিন্তু পিছনের চাকার গার্ড দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার সাইলেন্সার এক্সস্টটা দেখতে পাচ্ছেন, এই যে এক্সস্ট। আর এক্সস্টের উপর এখানে একটা প্লাস্টিকের মতো দেওয়া আছে হাই কোয়ালিটির, যাতে করে আপনার এক্সস্ট গরম হলে যাতে পা রাখলে কোনো সমস্যা না হয়। আর এই যে আপনার পিছনের আপনার লাইটটা, ব্যাক লাইটটা এইরকম হবে। আর এই যে আপনার ইন্ডিকেটার, পিছনের ইন্ডিকেটার, ব্যাক লাইট। হ্যাঁ, আর একটা ছিল নাম্বার প্লেট। এই যে পিছনের ব্যাক লাইটটা দেখতে এরকম। যেহেতু স্পোর্টস বাইকের একটা শেপ দেওয়া হয়েছে এই বাইকে। হ্যাঁ, এস পাওয়ার। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পায়ের ব্রেক। এটা আপনার পায়ের যে আপনার পিছনের যে পিলিয়নের পা রাখবে এটাতে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এস পাওয়ার ইঞ্জিনের মধ্যে এস পাওয়ার লেখা পাবেন আপনারা। আমি কিন্তু ছোট্ট করে আপনারা ডিটেইলে বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এখন আপনার সিটের দিকে যাই। এটা হচ্ছে আপনার স্প্লিট সিট, পিছনে আপনার পিলিয়ন, আর সামনে হচ্ছে আপনার যে ড্রাইভ করবে সে বসবে বাইকার। তো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার ফুয়েল আর কি বাইকে। তারপর আপনার এই বাইকের সামনে এই যে আপনার এটা হচ্ছে আপনার আপার ডিপার, তারপর হচ্ছে পাস, আর হচ্ছে যে আপনার ইন্ডিকেটার, ডান বামের ইন্ডিকেটার। এটা হচ্ছে হর্নের সুইচ। আর সামনে যে আপনার এই যেটা হচ্ছে কি, আর এটা কিন্তু রিমোটে চলে বাইক। আপনার রিমোটে অন অফ করতে পারেন, এটা কিন্তু বাইকের সাথে আছে রিমোট। আপনাদের কিন্তু আলাদা কোনো লক ইউজ করতে হবে না। এটা হচ্ছে আপনার বাইকের আপনার যে পাওয়ার অন অফ। এখন দেখুন বাইকের লুকিং গ্লাসগুলো দেখতে এরকম হবে। হ্যাঁ, আর এই যে আপনার সামনের ব্রেকের আপনার এটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন। আর সামনে যে আপনার মিটার, এটা কিন্তু আপনার ডিজিটাল প্লাস অ্যানালগ দুটোই কিন্তু আছে। যেটা কিন্তু আপনার ডিজিটাল দেয়া, আর হচ্ছে অ্যানালগ দুটোই কিন্তু দেওয়া আছে এই বাইকে। তো এতক্ষণ বললাম এটার যে আউটলুকের বিষয়, তারপরে এখন এটার আপনার যে ইন্টারনাল বিষয়গুলো সম্পূর্ণ স্পেসিফিকেশান জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোকের বাইক, আর হচ্ছে কি আপনার এটা কিন্তু 165 সিসি। এই বাইকের বোর হচ্ছে 63.5, হ্যাঁ, আর স্ট্রোক হচ্ছে 62.2। এটার কম্প্রেশন রেশিও হচ্ছে 9.0:1। এটার কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলড, মানে বাতাসের মাধ্যমে ঠান্ডা হবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.1 কিলোওয়াট। তারপর হচ্ছে আপনার এটা যে আপনার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে কি আপনার 15.5 নিউটন মিটার, যেটা 5500 আরপিএম উৎপন্ন করতে পারে। এটার স্টার্টিং মেথড হচ্ছে আপনার ইলেকট্রিক, শুধুমাত্র
ইলেকট্রিকের মাধ্যমে আপনারা সেলফের মাধ্যমে এটা স্টার্ট করতে পারবেন। আর এটা যে ইগনিশন সিস্টেম হচ্ছে সিডিআই, হ্যাঁ, এটাতে কিন্তু আপনারা 6টা গিয়ার পাচ্ছেন। এটার হুইল বেস হচ্ছে 1320 মিলিমিটার, আর হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 210 মিলিমিটার। এটার আপনার 150 কেজি হচ্ছে পেলোড লোড নিতে পারবে। আর নেট ওয়েট হচ্ছে আপনার 140 কেজি, 140 কেজির বাইক এটা। এটার আপনার যে গ্রোস ওয়েট হচ্ছে 165 কেজি। এখন আসেন এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকের প্রাইস হচ্ছে কি আপনার মার্কেট রেট অফিসিয়াল হচ্ছে কি আপনার 2,75,000 ছিল, বর্তমানে কিন্তু এটার 75,000 টাকা অফার চলছে। তার মানে আপনারা 2 লক্ষ টাকায় সমান 2 লক্ষ টাকা দিয়ে আপনার এই বাইকটা নিতে পারবেন। আপনারা নিতে পারবেন এই বাইক। আমি ফোন নাম্বার দিয়ে দিব, তারপর হচ্ছে কি আপনার শোরুমের নাম দিয়ে দিব। আপনারা যে কোনো শোরুম থেকে কিন্তু আপনারা এই দামে কিন্তু পুরো বাংলাদেশ থেকে আপনারা যেখানে আপনারা এইচ পাওয়ারের বাইক আছে সেখান থেকে আপনারা এই বাইকটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সেফটি নিয়ে বাইক চালাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।